পঞ্চম শ্রেণী 2026 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নতুন বইয়ের নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো, দেখি এই যে তোমাদের বইয়ের 6 পৃষ্ঠায় অঙ্ক আছে, সহজ পদ্ধতিতে গুণ করো। যেমন দেখো, 99 গুণ 24, আবার এরকম আছে 999 গুণ 32। এই গুণগুলো আমরা করার চেষ্টা করব। সহজ পদ্ধতিতে করতে বলছে, কিন্তু এই গুণগুলো দেখে সহজ মনে হয় না, কিন্তু আমরা একটু সহজে করার চেষ্টা করব। দেখি, ধরো তুমি একটা সংখ্যা 5 ধরে নিলে, 5-5-এর সাথে যদি তুমি 10 গুণ করো 10, তখন কি হয়? 5-10 50, অথবা 5 অক্ষে 5 আর একটা শূন্য, ওই 5 একটা শূন্য। আবার যদি তুমি 5-এর সাথে 100 গুণ করো, তখন কি হয় দেখো, এই 5-100 500, অথবা 5 অক্ষে 5 আর এই দুইটা শূন্য। আবার 5-এর সাথে যদি তুমি 1000 গুণ করো, তখন কী হবে? 5 অক্ষে 5 আর 3টা শূন্য, 5 অক্ষে 5 3টা শূন্য। তারপর 5-এর সাথে যদি তুমি 10,000 গুণ করো, তখন কত? 5 অক্ষে 5 আর এই যে 4টা শূন্য, 1 2 3 4। যদি গুণগুলো এরকম হয়, তখন কিন্তু আমাদের কাছে সহজ হয়। অর্থাৎ কোনো একটা সংখ্যার সাথে 10, 100, 1000, 10,000 অথবা 1 লক্ষ, এগুলো যদি থাকে, তখন আমাদের গুণ করতে একটু সহজ হয়। আমরা দেখি এই গুণটাকে এইভাবে করতে পারি কিনা, এইভাবে রূপান্তর করতে পারি কিনা। এখন এখানে আছে 99 গুণ 24। দেখো, 99 কিন্তু 100 এর কাছাকাছি, আর একটু হলে 100 হয়ে যেত। 100-র চেয়ে 1 কম আছে এখানে, 100-100-র চেয়ে 1 কম আছে। অর্থাৎ 99ও যা, আর 100-র চেয়ে কম 1, এটাও কিন্তু 99 হয়। এটা কিন্তু একই কথা। আমি এটাকে ভাঙাইয়ে এইভাবে লিখলাম, একটু চেঞ্জ করে লিখলাম। 99ও যা, আর 100-র চেয়ে 1 কম, তাও একই কথা। তাই এই 99-এর সাথে 24 গুণ যাওয়া, আর 100 বিয়োগ 1-এর সাথেও 24 গুণ, একই কথা। এখন দেখি, এইটা ব্র্যাকেটের মধ্যে আছে 24 গুণ। এখন এর মানে 100-র সাথেও 24 গুণ, আবার 1-এর সাথেও 24 গুণ। এখন আমি গুণ করি, এই 100 গুণ এই 24, তারপর মাঝে বিয়োগ চিহ্ন আছে, আবার এই 1 গুণ এই 24। তারপর এখন দেখি, 100 এই 24 অক্ষে 24, এই নিয়ম অনুযায়ী 24 অক্ষে 24, এই 24 অক্ষে 24 আর দুইটা শূন্য, বিয়োগ আবার এই 24 অক্ষে 24। এখন শুধু এই বিয়োগটা করলেই উত্তরটা হয়ে যেতেছে। আশা করি তোমরা সবাই বিয়োগ পারো, তোমরা বিয়োগটা নিজেরা করে নেবে। অর্থাৎ এই গুণটা বিয়োগ করলেই, আর বাকিগুলো মুখে মুখে করা যাইতেছে, শুধুমাত্র একটা বিয়োগ করলে উত্তরটা হয়ে যাইতেছে। এই জন্য এই গুণটার নাম সহজ পদ্ধতিতে গুণ। এখন দেখি সেম আর একটা অঙ্ক। এবার আছে 999। 999 মানে এবার 1000-এর কাছাকাছি। এখন দেখি তো, 1000-এর চেয়ে 1 কম কিন্তু 999। 999 যা, আর 1000-এর চেয়ে 1 কম, এটাও কিন্তু একই কথা। এটা 1000-এর চেয়ে একটু কম আছে, এই জন্য আমি বিয়োগ করলাম। 1000-এর চেয়ে 1 কম, 1000 থেকে 1 কম আইলে কিন্তু 999 হয়। এটা একই কথা। এটার সাথে 32 গুণ। এখন দেখো, এই 1000-এর সাথেও 32 গুণ, আবার 1-এর সাথেও 32 গুণ। এই 1000 গুণ 32, আবার এই বিয়োগ এই 1 গুণ 32। এখন দেখো, এই যে 32 অক্ষে 32, আর এই যে 3টা শূন্য আছে, এই 3টা শূন্য, আবার বিয়োগ এই যে আবার 32 অক্ষে 32। শুধু এই বিয়োগটা করলেই কিন্তু তুমি উত্তর পাই যাইতেছো। এখন বিয়োগটা তুমি করে নেবে। আবার সেম আর একটা অঙ্ক দেখি, এটা একটু বড়, কিন্তু একই রকম। এখন দেখো, এই 999, সরি এখানে আর একটা 9 ছিল, 9999। এখন দেখো, এটা 10,000-এর চেয়ে 1 কম, 10,000-এর চেয়ে কিন্তু 1 কম, 9,999। তার সাথে গুণ হইবে এই 98,725। তাহলে এখন দেখো, এবার কিন্তু সেম, এই যে 10,000-এর সাথে এটা গুণ, আবার 1-এর সাথে এটা গুণ। তো এই যে 10,000 গুণ এই 98,725, তো মাঝে বিয়োগ চিহ্ন আছে, এই 1 গুণ এই 98,725। এখন এটা যদি 1-এর সাথে গুণ করি, 98,725 অক্ষে 98,725, তারপরে যে 4টা শূন্য, 1 2 3 4, বিয়োগ 1-এর সাথে যদি গুণ করি, এটাই হয়ে যায় 98,725 অক্ষে 98,725। এই যে এখন শুধু এই বিয়োগটা করে উত্তরটা তুমি বের করতে পারবে। তা দেখো,
শুধুমাত্র একটা বিয়োগ করে, আর বাকিগুলো কিন্তু মুখোমুখি করা যাইতেছে গুণটা, এই জন্য এটার নাম সহজ পদ্ধতিতে গুণ। তোমরা এভাবে চেষ্টা করবে। এই সেম অঙ্ক তোমাদের এই 6 পেজে আরও অনেক আছে। এই 6 পেজে এই যে 1 2 3 4 এগুলো তোমার করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।